আজকে পনিরের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা একটু বড় বড় কিউব করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাপে কাটবেন। আর কিছুটা ক্যাপসিকাম আর একটা হাফ টমেটো খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা পরে কাজে লাগবে। এদিকে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল বেশ খানিকটা, আর 1 চামচ ঘি মানে বাটারটা গলে যাওয়ার পর আমি যে পনিরগুলো রেখেছিলাম সেই পনিরটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পনিরটা ভাজার সময় আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। বেশি কড়া করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা একটা কালার আসলেই পনিরটা তুলে নেব। পনিরের রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, আর এটা নিরামিষ, আপনারা যে কোনো দিনই বানাতে পারবেন। এটা রুটি, লুচি, পরোটার সাথে যেমন অসাধারণ লাগবে, সেরকম কিন্তু যে কোনো রাইস আইটেম দিয়ে ভালো লাগবে। ফ্রাইড রাইস বা জিরা রাইস, এছাড়া যে কোনো পুজো আচ্চার দিনেও কিন্তু আপনারা বানাতে পারেন, এটা বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারেন। দেখুন পনিরটা কিন্তু আমি একটু ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনিরটা আবার আমি তুলে নেব। তুলে পনিরটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। লক্ষ্য রাখতে হবে পনির যাতে বেশি শক্ত হয়ে না যায়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন পনিরগুলো আমি সবকটা তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। পনির তুলে নেওয়ার পর যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি ক্যাপসিকামটা ভেজে নেব। আর বাটার আর সাদা তেলে পনিরটা ভাজার ফলে পনিরের একটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে। পনিরটা আমার সবটাই তোলা হয়ে গেল। এবার যেটুকু তেল বাঁচবে তার মধ্যে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা হালকা ভেজে ব্যবহার করলে সফট হয়ে যায় আর বেশ খেতেও ভালো লাগে। আর ক্যাপসিকামের মধ্যে আমি এখনই নুন বা হলুদ কোনোটাই দেবো না, যাতে বেশি নরম হয়ে না যায়। ক্যাপসিকামের গায়ে একটা হালকা লালচে দাগ এলেই তুলে নেবো আমি ক্যাপসিকামগুলো। দেখুন ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাও আমি তুলে একই পনিরের বাটির মধ্যে রেখে দেবো। তারপরে যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি ফোড়ন দেবো। 3টে মতো দারচিনি, 2টো এলাচ আর 2-3টে লবঙ্গ, আর দেবো 1 চামচ মতো সাদা জিরে দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি 2টো মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা যখন আপনি তেলে ফ্রাই করবেন, কাঁচা লঙ্কা থেকে একটা দুর্দান্ত গন্ধ আসে। কাঁচা লঙ্কাটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চি আদা, আপনার পনিরের পরিমাণ অনুযায়ী আদাটা দেবেন, গ্রেট করে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু একটু বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালো মতো আদাটা আমি ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য জল দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটা অর্ধেক টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা খুব ভালো মতো কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোটা নরম হয়ে যায়। সেই জন্য এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার সাথে নুনটাও একবারে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে আমি অ্যাড করব, দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ। আমি এখানে ঝালের লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, ওটা 1/2 চামচের একটু কম ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ মতো ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনারা কীরকম খান সেই অনুযায়ী দেবেন, ঝালের অনুপাতটা সেই অনুযায়ী দেবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গুঁড়ো মশলা নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য 1-2 চামচ মতো জলের ব্যবহার করলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়ো মশলাটা দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে মিনিট 1.5-এর মতো, মানে 1.5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রাখবো। আর এদিকে একটা মশলা করব, তার জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো নিয়েছি সাদা তিল আর 7-8টা কাজু বাদাম। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দই আমি এখানে দিয়েছি
3 চামচ মতো টক দই দিয়েছি, রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়েছি। দিয়ে এটাকে একটা স্মুথভাবে ব্লেন্ড করে নেবো। আর এদিকে দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলার সাথে টক দইটা আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রেলা ভাব না থাকে কোনো মশলার বা দইয়ের। তাই জন্য খুব ভালো মতো এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন মিনিট 2 ঢেকে রাখার পর একবার চেক করে নিলাম ঘনত্ব কতটা কমেছে, তারপর আবারও মিনিট 2 মতো ঢেকে রেখেছিলাম। দেখুন এবার কিন্তু খুব ভালো মতো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই কস্তুরি মেথির গন্ধটা ভীষণই ভালো লাগে, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু এটা দেবেন। দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি কিছুটা টমেটো প্রথমে আপনাদের দেখিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটু বড় বড় মাপ করে, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই পনির আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, আর বাটির মধ্যে থাকা যে তেলটা সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য এর মধ্যে খুব সামান্য একটু চিনির ব্যবহার করব। খুব ভালো মতো এটা আমাকে এবার মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তাহলে এটা আমার রেডি হয়ে গেল গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। কতটা অপূর্ব হয়েছে দেখতে, দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট দিন আবার হাজির হব নতুন একটা রেসিপির সাথে।